উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য ত্রিপুরা, মণিপুর, আসাম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়, সিকিম এই রাজ্যগুলোকে একসাথে 7 বন বলা হয়ে থাকে। তবে এই 7 বন আর পিছিয়ে নেই, বিনিয়োগের জন্যও ভালো জায়গা এই 7 রাজ্য, এমনটাই দাবি করলেন কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী BL ভার্মা। সোমবার কলকাতায় উত্তর পূর্বের বাণিজ্য এবং বিনিয়োগ রোড শো অনুষ্ঠানে এদিন ইন্দো বাংলা টাইমস বিজনেসের সাথে কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গের এক বিনিয়োগকারী বলেছেন, উত্তর পূর্ব রাজ্যগুলোতে বিনিয়োগ করলে তা বেশ ফলপ্রসূ হবে। বিনিয়োগকারীরা বেশ আগ্রহী উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে ব্যবসা করার জন্য। নর্থের দিক দিয়ে আমাদের ওয়েস্টার্ন রিজিয়নে তো এতটাই অ্যাটমসফিয়ার, পিসফুল এরিয়া এবং ওখানে যে বিজনেস অপরচুনিটি আমাদের জন্য রয়েছে বিভিন্ন হেলথ কেয়ার প্রফেশনালদের জন্য, যার জন্য আমরা এটা ভাবছি যাতে করে নর্থ ওয়েস্টার্ন রিজিয়নেও আমরা এটাকে লঞ্চ করছি। এখান থেকে আমরা যা ফিগার আউট অলরেডি করেছি, অ্যাজ ওয়েল যেটা ওয়েস্ট বেঙ্গলেও দেখেছি এবং তার থেকে বেশি পরিমাণে এক্সপেক্ট করছি আমরা নর্থ ইস্টার্ন রিজিয়নগুলো। মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও আপনারা আশা করছেন যে নর্থ ইস্ট থেকে ভালো বিজনেস হতে পারে, আর সেটা কি জন্য মনে করা হচ্ছে? মানে রিলেটেড এরিয়ার জন্য জিওগ্রাফিক্যাল একটা ব্যাপার রয়েছে, অ্যাটমসফিয়ারের একটা ব্যাপার রয়েছে এবং সেখানে প্রচুর টুরিস্ট রিলেটেড একটা ভালো অপরচুনিটি ওখানে রয়েছে। উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন বিষয়ক মন্ত্রকের সচিব চঞ্চল কুমারও দাবি করেন, ব্যবসা বাণিজ্যের জন্য প্রচুর সুযোগ তৈরি হয়েছে এক সময়ে পিছিয়ে থাকা ওই রাজ্যগুলোতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই এলাকার নাম অষ্টলক্ষ্মী দেওয়ার কথাও উল্লেখ করেন মন্ত্রী ভার্মা। এদিন এই অনুষ্ঠানে প্রতিটি রাজ্য আলাদা আলাদাভাবে তাদের বিশেষত্ব তুলে ধরেন এবং বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন তাদের কেন অবশ্যই এই রাজ্যগুলোতে বিনিয়োগ করা উচিত, তাছাড়াও কোন কোন ক্ষেত্রে বিনিয়োগ করে তারা বেশি লাভবান হয়ে উঠতে পারবেন। এই অনুষ্ঠানে উত্তর পূর্ব বিনিয়োগকারী সম্মেলনের অংশ হিসাবে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, সিকিম এবং নাগাল্যান্ডের সরকারি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সকলেই উল্লেখ করেন যে সংযোগের ক্ষেত্রেও উত্তর পূর্ব রাজ্যগুলোতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে गत कয়েক বছরে। अभी प्रेजेंटली 1 लाख में था, हम लोगों का ट्रांसपोर्टेशन वगैरह प्रॉब्लम था। अभी ट्रांसपोर्टेशन वगैरह ओवरकम किया है, हमारा रेलवे कनेक्टिविटी इम्प्रूव हुआ है, हमारा रोड कनेक्टिविटी इम्प्रूव हुआ है। उस तरफ से लॉजिस्टिक कास्ट था वो बहुत कट हो गया, इसीलिए मतलब बहुत सारे इन्वेस्टर को अभी एडवांटेजेस पोजीशन में रबर, बिकॉज हम लोग तो सेकंड लार्जेस्ट प्रोड्यूसर है रबर सेक्टर में, हम लोग इन होल इंडिया में रबर सेक्टर में हम लोग फोकस करा जा रहा है। और एक चीज़ है नॉर्थ ईस्ट में, मतलब हम लोगों का त्रिपुरा इज सेकंड इंटरनेशनल इंटरनेट गेटवे, हम लोग सबमेरिन केबल से इंटरनेट का प्रोविजन है, वो भी मतलब उसी का थ्रू लाइक बहुत सारा IT कंपनी, डेटा सेंटर कंपनी और गेमिंग लाइक ऑनलाइन गेमिंग कंपनी को उधर बढ़ाया गया है। সড়ক, রেলপথ, বিমানপথের পাশাপাশি উন্নয়ন হয়েছে ডিজিটাল সংযোগের ক্ষেত্রেও। বলা হয় এখন 17টি কার্যকারী বিমানবন্দর এবং 20টি জলপথ ইতিমধ্যেই চালু হয়েছে। ভার্মা এটাও দাবি করেন যে বিদ্যুৎ যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং পর্যটনের ক্ষেত্রেও এগিয়ে উত্তর পূর্ব রাজ্যগুলো। এর ফলেই বিনিয়োগের আবহাওয়া তৈরি হয়েছে এখানে। যারা বিনিয়োগে আগ্রহী তাদের উত্তর পূর্ব সফরে আমন্ত্রণ জানান ভার্মা। প্রসঙ্গত এর আগে মুম্বাই এবং হায়দ্রাবাদে এমন সম্মেলন হয়েছিল, এবার তা অনুষ্ঠিত হয়েছে কলকাতায়। সেই সম্মেলনে দাবি করা হয়েছে ভারতের অর্থনীতি $5 ট্রিলিয়ন পৌঁছানোর ক্ষেত্রেও উত্তর পূর্ব অঞ্চলের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মন্ত্রী বলেন, উত্তর পূর্বের সীমান্ত গ্রামগুলোকে এখন আর দেশের শেষ গ্রাম হিসেবে বিবেচনা করা হয় না, বরং দেশের প্রথম গ্রামের মর্যাদা দেওয়া হয়। উত্তর পূর্ব ভারতে উচ্চশিক্ষা ক্ষেত্রেও বৃহত্তর সুযোগ তৈরি হয়েছে। প্রতিবেশী দেশের শিক্ষাগত চাহিদা মেটাতেও সক্ষম এই সকল রাজ্য। একই সঙ্গে মন্ত্রী বলেন, উত্তর পূর্বে পর্যটনের সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে। বেসরকারি সংস্থাও উল্লেখযোগ্যভাবে বিনিয়োগ করছে এখানে। বিনিয়োগকারীদের এই অঞ্চলে বিশেষ সুবিধা প্রদান করার কথাও জানান মন্ত্রী। তুহিন চক্রবর্তী ও সিঞ্জিনী সরকারের রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।